আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিয়ার ইজ আবুল হাশিম ওয়ানসি। অনুশীলনী 2.1 অর্থাৎ সেট অফ ফাংশন অধ্যায়ের 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক তোমাদের গত কয়েকটা ক্লাসে করিয়েছিলাম। আজকে পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি 4 নম্বর অঙ্ক নিয়ে। দেখো 4 নম্বর অঙ্কে যে মানগুলো দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে কয়েকটা সংখ্যা, আবার এ সমান কয়েকটা সংখ্যা দেওয়া আছে, বি সমান কয়েকটা সংখ্যা দেওয়া আছে এবং সি সমান কয়েকটা সংখ্যা দেওয়া আছে। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। বলছে যে ক নাম্বার বলছে যে এ ইউনিয়ন বি ড্যাশ এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা এইখানে সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে এখান থেকে ক নাম্বার অঙ্কটা যদি শুরু করি আমরা, তাহলে আমরা করব এভাবে। ক নাম্বার অঙ্কটা দেখো যে এ ইউনিয়ন বি প্রাইম, আমরা প্রাইম মানে জানি হলো যে এটা হলো সার্বিক সেট থেকে যদি আমরা যার উপর প্রাইম দেওয়া থাকবে সেই সেটটা বাদ দিতে হবে, সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম। এখান থেকে আমরা লিখব ইউ বাদ এ ইউনিয়ন বি। দেখো এখানে যখন তুমি অঙ্কটা স্টার্ট করবে তখন তোমাকে অবশ্যই লিখে নিতে হবে যে দেওয়া আছে ইউ সমান এত, এ সমান এত, বি সমান এত, সি সমান এত, সবগুলো মান লিখে নিবা, দেন তুমি স্টার্ট করবা। তো প্রথমে তোমাকে ক নাম্বার অঙ্কের যে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এখানে যদি শুরু করি আমরা, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম, আমরা প্রাইমের পরিবর্তে ইউ বাদ, প্রাইম থাকলেই ইউ বাদ, প্রাইম থাকলে অথবা যদি সি থাকে কমপ্লিমেন্ট, যেটা কমপ্লিমেন্ট বা প্রাইম একই জিনিস, যদি সেটা থাকে তাহলে আমরা ইউ বাদ লিখবো, আর যার উপর দেওয়া থাকবে এইখানে বাদের পরে সেইটা বসাবো। যেমন যদি এ প্রাইম থাকে তাহলে আমরা লিখবো ইউ বাদ এ, যদি এ কমপ্লিমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা লিখবো এ ইউ বাদ এ। এভাবে আমরা প্রকাশ করব। তো আসো এখন আমরা যদি এখানে মানগুলো বসাই, তাহলে প্রথমে আমরা ইউ এর মান 1 থেকে দেওয়া আসছে কত পর্যন্ত, 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 বাদ এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে হলো 135, 135, মাঝখানে ইউনিয়ন বির মান দেওয়া আছে কত, বির মান দেওয়া আছে 246, 246। তুমি যদি এই অঙ্কটা করার আগে প্রথমে যদি এ ইউনিয়ন বি এটা বের করে রাখো তাও হবে, এ ইউনিয়ন বির মান বের করে নিয়ে তারপরে যদি তুমি এখানে বসাও তাও হবে। এখন আমরা এইটার কাজ আগে করব, এ ইউনিয়ন বির কাজটা আগে করে নেব। তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস বা বাদ এখানে ইউনিয়ন, ইউনিয়ন সেটটা কি, সংযোগ সেট। এই সেটটা সম্পর্কে তোমাদের আমি গত ক্লাসগুলোতে বারবার বলেছি, সংযোগ হলো যে দুটি সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6। তাহলে বাদ সেট, বাদ সেট অর্থ হলো যে দ্বিতীয় সেটটা টোটালি বাদ, দ্বিতীয় সেটের সবগুলো উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে দ্বিতীয় সেট 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে আমি যদি 1 থেকে 6 পর্যন্ত বাদ দেই শুধু 7, শুধু 7। এটা হলো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম অর্থ ইউ বাদ এ, আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাঝখানে ইন্টারসেকশন আছে ইউ বাদ বি। এখানে তুমি যদি এ প্রাইমটাকে আলাদা করে বের করে নাও, বি প্রাইমটাকে আলাদা করে বের করে নাও তাও হবে। আমরা আলাদা করে বের করে নিই যেহেতু, তাহলে এখানে যদি আমরা করি তাহলে ইউ বাদ এ, এই মানগুলো সবগুলো বসাতে হবে, 1 2 3 4 5 6 7, এটা ইউ বাদ এর মান 1 3 5। মাঝখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন দেওয়ার পরে ইউ বাদ বি, তাহলে আবার ইউ এর মান যদি আমরা বসাই তাহলে মাঝখানে ইন্টারসেকশন দিয়ে ইন্টারসেকশনটা এই পাশে দিই, তারপর ইউ এর মান 1 2 3 4 5 6 7 বাদ বির মান, বির মান 2 4 6, বির মান 2 4 6। এখন এইখানে দেখো এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে, মাঝখানে যেহেতু ইন্টারসেকশন দেওয়া আছে বামের টুকু আর ডানের টুকু, এই দুটো কাজ আমরা আগে করব। তাহলে ইউ বাদের কাজ যদি আমরা করি তাহলে এর সবগুলো উপাদান বাদ দিয়ে 1 3 5 1 3 5 বাদ যাবে, তাহলে 2 4 6 7 2 4
6 7, তারপরে ইন্টারসেকশন এখান থেকে 2 4 6 টোটালি বাদ যাবে, 2 4 6টা বাদ দিয়ে যেগুলো, তাহলে 1 3 5 7, 1 3 5 7, 1 3 5 7। এখন আসো মাঝখানে ইন্টারসেকশন আছে, মাঝখানে ইন্টারসেকশন আমরা জানি কি, ইন্টারসেকশন মানে হলো সেট, দুটি সেটের মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে ইন্টারসেকশন আছে, কমন আছে কি 1 2 4 3 নাই, কমন নাই, 6 নাই, শুধুমাত্র 7 কমন আছে, তাহলে এখানে ইকুয়াল টু 7। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও 7 বের হয়েছে, রাইট হ্যান্ড সাইডেও 7, সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অথবা বাম পক্ষে যেটা আছে সেইটা সমান এটা। এটা সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো, এভাবে লিখে দিবা, শেষ। তাহলে ক নাম্বার আমাদের শেষ হলো, যে অতএব এত সমান এত সত্যতা যাচাই করা হলো। এখন আসো খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা ক নাম্বারের মতোই, সো এটা আমি করবো না, তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা অবশ্যই করে যারা আমার পেজকে ফলো করো এবং আমার ভিডিওগুলো দেখো, তারা কষ্ট করে অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাবে। ওকে, এবার আসো গ নাম্বার অঙ্কটা আমরা করি। গ নাম্বার অঙ্কটাতে বলা আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা গ নাম্বার যদি লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাই, গ নাম্বার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান। তাহলে প্রথমে আমরা ইচ্ছা করলে এ ইউনিয়ন বির কাজটা আগে করে নিতে পারি। প্রথমে এ ইউনিয়ন বি লিখে এর মান আর বির মান বসিয়ে তারপরে আমরা সংযোগ সেটের মানটা বের করে তারপর তার সাথে আবার ইন্টারসেকশন করব সির মান, ওভাবেও হবে। কিংবা তুমি যদি একবার সবগুলো মান বসাও, প্রথমে এটার কাজ করতে হবে তারপর ইন্টারসেকশনের কাজ করতে হবে, আমরা তাই করি। তাহলে প্রথমে এর মান বসালে 1 3 5, ইউনিয়ন বির মান বসালে এই যে বির মান 2 4 6, 2 4 6, ইন্টারসেকশন সির মান 3 4 5 6 7। এখান থেকে যদি আমরা শুধুমাত্র এ ইউনিয়ন বির কাজটা আগে করব, তাহলে এ ইউনিয়ন বির কাজ এই পর্যন্ত, অর্থাৎ সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 1, দেখো ইউনিয়ন মানে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ লসাগুর মতো, কমনের একটা আনকমনের সব। এখানে যেহেতু কোনো কমন নাই, সবগুলো নিতে হবে। তাহলে 1 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব, 3 4 5 6। তারপর ইন্টারসেকশন যা আছে তাই, 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন মানে শুধু কমন, এই দুইটা সেটের মধ্যে কি কি কমন আছে? কমন 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 4 5 6। তাহলে 3 4 5 6 এটা হলো কমন। সো লেফট হ্যান্ড সাইডের কাজ আমাদের শেষ। এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা যদি আলাদা আলাদা করে এ ইন্টারসেকশন সি আবার বি ইন্টারসেকশন সি বের করি তাও হবে। আমরা প্রথমে এটা কি হয়, তাহলে প্রথমে আমরা এ ইন্টারসেকশন সিটা বের করি। যদি এ ইন্টারসেকশন সি বের করি তাহলে আমরা পাবো 1 3 5, ইন্টারসেকশন সির মান 3 4 5 6 7। ইন্টারসেকশন দেখো প্রথমে আমরা এইটুকুর কাজ করছি, এইটুকুর কাজ বের করব, এইটুকুর কাজ বের করব, তার সাথে আবার ইউনিয়ন করব। আচ্ছা, তাহলে এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ আর সি এর মধ্যে শুধু কমন উপাদান, কমন আছে 3, কমন আছে 5, তাহলে 3, 5। এবার আসো বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বির মান 2 4 6, ইন্টারসেকশন সির মান 3 4 5 6 7। তাহলে এখান থেকে আমরা শুধু কমন কি কি আছে আমাদের? 4 আছে, 6 আছে, তাহলে 4 6। এখন
এই যে দুইটা সেট আমরা বের করলাম, এই দুইটা সেটের আবার সংযোগ সেট। তাহলে এ ইন্টারসেকশন সি, অতএব রাইট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান। তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান হলো 3,5, 3,5, মাঝখানে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান 4,6, 4,6। তাহলে 3, 5, 4, 6 ইউনিয়ন মানে সবগুলো উপাদানে গঠিত সেট। তাহলে 3, 4, 5, 6। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বের হয়েছিল, লেফট হ্যান্ড সাইডে 3, 4, 5, 6, রাইট হ্যান্ড সাইডে 3, 4, 5, 6। সো আমরা লিখতে পারি অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সত্যতা যাচাই করা হলো। সো তোমরা দেখতেই পাচ্ছ ঘ নাম্বার অঙ্কটা ঠিক গ এর মতো। সো তোমাদের এটাও হোমওয়ার্ক, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে খ নাম্বার এবং ঘ নাম্বার এই দুটো অঙ্ক করে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।